ঠিক না? চিরদিন আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না, একদিন হোক পরে হোক সবাইকে যেতে হবে। 2024 সাল চলতেছে, তাই না? এখনো 76 বছর আছে 2100 সালও যেতে। যদি 2100 সাল আসে তাহলে আরো 76 বছর লাগবে। এই 76 বছরের ভিতর যাদের বয়স 50 পেরিয়ে গেছে, 30 পেরিয়ে গেছে, আরো যোগ দেন 110 বছর বা 20 বছর হতে পারে যারা আমরা থাকবো। এখন যারা জন্মগ্রহণ করছে তারাও কি থাকবে কোনো নিশ্চয়তা আছে? কেউ তবে 100 বছর পর যারা আমরা এখানে আছি কেউ থাকবো না। আজকে তিনি শিশু, তিনিও থাকবে না, নতুন প্রজন্ম আসছে। আমি আপনি চলে যাব কবরে, ওই কবরটা হবে অন্ধকারে কবর। যদি আমি নেক আমল নিয়ে না যাই, কবরটা হবে আমার জাহান্নামের গর্ত, সাপ দিয়ে ভর্তি করা হবে। আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষ মারা যায় তাকে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রবকে, আমার দীনুকা, তোমার জীবন ব্যবস্থা বা কোন ধর্ম কি ছিল, আমার নবীকা, তোমার নবী কে ছিল। 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে বলবে হে আল্লাহর বান্দা, ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও, এমন ঘুম দাও তুমি কিয়ামতের দিনে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারে, আল্লাহ নবী হাদিসে বলেছেন, তিনি একটা উদাহরণ দিয়েছেন, এই যে 2 হাতের ভিতর, আমার হাতের ভিতর একটা, নখের ভিতর আর একটা নখ হলো, এইভাবে 2 কবরের মাটি এমন চাপ দিবে, হাড় ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু সে চিৎকার মারবে, তার চিৎকার কেউ শুনতে পারবে না। আল্লাহ নবী বলছেন যদি কবরে আযাব কেউ সচক্ষে দেখতো, তাহলে দুনিয়ার সব কাজ করে ফেলে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তিনি বেহুশ হয়ে থাকতো, পড়ে থাকতো। আমরা কি কবরে আযাব সচক্ষে দেখতে পাই? দেখতে পাই না।